ভোটে ভরাডুবির পর একের পর এক মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। মঙ্গলবার তার বিরুদ্ধে হওয়া যাবতীয় মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সরকারি আইনজীবী রক্ষা কবচের বিরোধিতা করতেই বিচারপতি বলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে 10-15টির বেশি মামলায় রক্ষা কবচ দিয়েছিল আদালত, আর এখন আপনারা বলছেন যে এটা করা ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানার মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ মঙ্গলবার 31শে আগস্ট পর্যন্ত বাড়ালো কলকাতা হাইকোর্ট। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। শেষমেশ সোমবার চোখের চিকিৎসার জন্য শর্ত সাপেক্ষে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সব মামলায় রক্ষা কবচ চেয়ে আবেদন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 4 মের পর যে অভিযোগ দায়ের হয়েছে সেগুলির ক্ষেত্রে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। তদন্ত চলতেই পারে, পুলিশ রিপোর্ট পেশ করতে পারে, তাতে কোনো বাধা নেই। যখন ঘটনা ঘটেছিল সেই সময় অভিযোগ দায়ের হয়ে থাকলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের গ্রহণযোগ্যতা থাকতে পারত, কিন্তু এখন নেই। তখন বিজেপি নেতা অভিজিৎ দাস ববির তরফে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, 4 মের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। তিনি 25টি ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন, তদন্তে সহযোগিতা করবেন কিনা জানা নেই। তখন বিচারপতি জানতে চান, এখনও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন? অভিজিৎ দাস ববির তরফে আইনজীবী জানান, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। 18 জুলাই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের নির্দেশে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙা শুরু হয়। পরে আদালত তাতে স্থগিতাদেশ দেয়। এদিন সেই প্রসঙ্গ তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো এত প্রভাবশালী হন, তাহলে কিভাবে তার আমতলার অফিস ভাঙা হয়? এত প্রভাবশালী ব্যক্তির অফিস তার এলাকাতেই কিভাবে ভাঙা সম্ভব হয়? বিচারপতি আরও বলেন, ক্ষমতার পরিবর্তনের আগে এটা করা সম্ভব হতো, এখন তো পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। এবং এটা তো বলাই বাহুল্য, আমরা বারবার বলেছি যে একজন সিটিজেন যিনি নাকি, তাও আবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন, যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। ইনি সুপার ইনফ্লুয়েন্সিয়াল লোক, মেগা ইনফ্লুয়েন্সিয়াল লোক, এবং ইনি যদি বাইরে থাকেন, মানে যদি তাকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করা হয়, কোনো সাধারণ মানুষ এগিয়ে এসে যদি তিনি অত্যাচারিত, নির্যাতিত হন ওনার দ্বারা, তাহলে এসে অভিযোগ দায়েরই করবেন না, অভিযোগ দায়ের করতে সাহসই পাবেন না। কাজেই এই তদন্তগুলো হওয়া উচিত। এরপরই বিচারপতি বলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে 10-15টির বেশি মামলায় রক্ষা কবচ দিয়েছিল আদালত, আর এখন আপনারা বলছেন যে এটা করা ঠিক নয়। কোর্ট বলেছেন, যারা তদন্তকারী সংস্থা তারা নিশ্চয়ই নির্দিষ্ট জায়গায় গিয়ে আবেদন করবেন যদি তাদের মনে হয় যে এটা কোর্টের এই রায়ের সঙ্গে তারা সহমত নন। কিন্তু বাকি যেটা হবে সেটা হবে। আমরা কোর্টের কোনো আদালতের কোনো রায় নিয়ে আমরা কোনো মন্তব্য, ভালো মন্দ কোনো মন্তব্য করব না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে কোর্টের রায় আমরা বিশ্বাস রাখি। এটা আইন এবং কোর্টের ব্যাপার, আমি আলাদা করে কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা বারবার বলেছি যে এই ধরনের মামলাগুলির মেরিট নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ জানি না। বাট টাইমিং নিয়ে অবশ্যই কথা বলবো। যে হঠাৎ নির্বাচনী ফলের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, এই সময় হঠাৎ কোনো ব্যক্তিকে টার্গেট করে, সেটা বড় নেতা তিনি হতে পারেন, আবার পাড়ার তৃণমূল কর্মী বা নেতারা হতে পারেন, এই সময় যে মামলা মোকদ্দমা পুলিশি অভিযানের হিড়িক পড়ছে, এর টাইমিং বলে দিচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার ধারণা মহামান্য হাইকোর্টের বিচারপতি তিনিও এটা অনুভব করেছেন। 25শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.